আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমরা দেখাবো ইমেজ রিটাচের আরো একটা নতুন টেকনিক, কিভাবে আমরা খুব সহজে এরকম হিউজ স্পট একটা স্কিন থেকে রিমুভ করে সেই স্পেসটাকে স্মুথ করতে পারি। তো প্রথমে আমরা মেন ইমেজটাকে কন্ট্রোল জে প্রেস করে কপি করে নিচ্ছি। এখন আমরা চলে যাচ্ছি স্পট হিলিং ব্রাশ টুলে। স্পট এখান থেকে আমরা সিলেক্ট করে নেব স্পট হিলিং ব্রাশ টুল। এই স্পট হিলিং ব্রাশ টুল সিলেক্ট করে আমরা যতটুকু সম্ভব ইমেজটাকে স্পটগুলোকে রিমুভ করে নেওয়ার চেষ্টা করব। আমরা প্রয়োজনে ব্রাশটাকে ছোট বড় করে নিতে পারি। ছোট বড় করার প্রসেস হচ্ছে আমরা কিবোর্ড থেকে ওপেন থার্ড ব্র্যাকেট এবং ক্লোজ থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে ছোট বড় করে নিতে পারি। ওকে, এছাড়াও আমরা যে মেনু বার রয়েছে সেই মেনু বার থেকে আমরা এটাকে এই যে এখান থেকে আমরা এটা হার্ডনেস, স্পেসিং অ্যান্ড সাইজ আমরা ছোট বড় করে নিতে পারি। তো আমি এখানে ব্রাশের হার্ডনেস রেখেছি 88%, স্পেসিং 25% অ্যান্ড সাইজটা 30% আছে, কিন্তু সেটাকে 30 পিক্সেল আছে, আমি সেটাকে চাইলে আমার প্রয়োজন অনুযায়ী ছোট বড় করে নিতে পারবো। ওকে, তাহলে যতটুকু সম্ভব আমরা ইমেজটা থেকে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে এটার স্পটগুলোকে রিমুভ করে নেব। তারপর চেষ্টা করব ইমেজটাকে স্মুথ করার। এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে আমরা যখন স্পট হিলিং ব্রাশ দিয়ে এটার স্পটগুলোকে ডিলেট করেছি, এটা স্পটগুলো ডিলেট হয়েছে কিন্তু স্পটগুলো কিন্তু স্মুথ হয়নি, স্কিনটা কিন্তু স্মুথ হয়নি। তো আমরা একটা ভালো রিটাচের জন্য এরপর কি করা যায় দেখি। তো অলমোস্ট আমাদের মুখের স্পটগুলো অনেকটা চলে গেছে, দেখতেই পাচ্ছি। আমরা যদি এটা আইটা অফ করি, এটা বিফোর অ্যান্ড আফটার, বিফোর অ্যান্ড আফটার। ওকে, এখন আমাদের এই যে আমরা যে এই লেয়ারের উপর এখন কাজ করলাম, এই ইমেজটাকে আমরা আর একটা কপি করব। কপি করার পর এই ইমেজটার উপর আমরা কাজ করব। প্রথমে এটাকে আমরা ফিল্টার থেকে করে নেব কনভার্ট ফর স্মার্ট অবজেক্ট। আমরা এটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নেব, এবং কেন কনভার্ট করলাম সেটা একটু পরেই বুঝতে পারবো আমরা। তো আমি এখান থেকে প্রথমে চলে যাচ্ছি ফিল্টার, আবারও ফিল্টার থেকে শার্পেন। এই যে শার্পেন অপশন, এখানে অনেকগুলো অপশন আছে, আনশার্প মাস্ক, স্মার্ট শার্পেন, শার্পেন মোর। আমরা এখান থেকে প্রথমে শার্পেন মোরে ক্লিক করব, and then another filter, sharpen and smart sharpen. স্মার্ট শার্পেন আসার পর এই যে এখানে আমাকে যে ইন্টারফেসটা দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি চাইলে আমার এটাকে জুম ইন জুম আউট করে দেখতে পারি। ওকে, আমি একটু জুম ইন করে নিচ্ছি আমার সুবিধা মতো। এখান থেকে যে আমার যে অ্যামাউন্ট এখানে কাস্টম করার একটা আছে, আমরা এটাকে ডিফল্ট রাখবো। কাস্টমটাকে আমরা কাস্টম না লোডস, এখানে লোড প্রিসেট আছে সেভ অ্যান্ড কাস্টম, আমরা এটাকে ডিফল্ট করে রাখবো। এবং এখান থেকে অ্যামাউন্ট যে এটা আছে একটু বাড়াই দিব। অ্যান্ড আচ্ছা, একটু আসলে অ্যামাউন্ট বাড়ানো কমানোটা আপনার ইমেজের উপর ডিপেন্ড করে যে আপনি এটার অ্যামাউন্টটা ঠিক কতটুকু কমাতে বাড়াতে পারছেন। ওকে, আমি এটার অ্যামাউন্টটা 3.2 রাখলাম। রেডিয়াসটা আমি হাই করে দিলাম। রেডিয়াস নয়েজটাকে আমরা আরো হাই করে দিই। ওকে, রেডিয়াসটাকে যদি আমরা আরেকটু কমাই, অ্যামাউন্টটাকেও যদি একটু কমাই, আমাদের স্কিনটা আগে থেকে অনেকটা শার্প দেখাচ্ছে। এখানে এই যে আমরা একটু জুম আউট করে দেখি, আগে থেকে অনেকটা শার্প দেখাচ্ছে। ওকে, আমরা এটাকে ডিফল্ট মোডে নিয়ে আসি।
আমি রেডিয়াসটা কমাই, তাহলে দেখা যাচ্ছে আমারটা। এখন আমি রেডিয়াস নয়েজটা বাড়াই দিব। ওকে, এই ছিল আমার কাজ। ওকে, এখন আমার স্কিনটা আগে থেকে অনেকটা স্মুথ দেখা যাচ্ছে, যদিও এখানে অনেক অনেক স্পট ভেসে উঠেছে। তো আমরা আবার যাব ব্লার, ব্লার থেকে সারফেস ব্লার। ওকে, এই যে আমাদের সারফেস ব্লারে আসার পর এই যে দেখেন এখানে আমার রেডিয়াসটা অলমোস্ট এখানে 84 রাখা আছে, কিন্তু আমার রেডিয়াসটা আমি অ্যাকচুয়ালি এখানে কত রাখবো সেটা হচ্ছে আমার ইমেজের উপর ডিপেন্ড করবে। আমরা আবার স্ক্রিনটাকে জুম ইন জুম আউট করে দেখতে পারি। এই যে দেখেন আমি যদি এটা রেডিয়াসটা কমাই দিই তাহলে কি হয়। আচ্ছা, আপনারা আপনাদের সুবিধা মতো আপনাদের ইমেজ যেটা নিয়ে যে ইমেজটাকে নিয়ে আপনারা কাজ করবেন সেই ইমেজের সারফেস ব্লার, যে ইমেজটা নিয়ে আপনারা কাজ করবেন, আমি এখানে এটাকে 28 30 নাও, আমি এটাকে 25 এর মধ্যে রাখার চেষ্টা করি। আর যদি কমাই দিই তাহলে আমরা এটাকে 25-এর মধ্যে রাখলে আমার এটা পারফেক্ট হচ্ছে আমার এই ইমেজের জন্য। দেখেন আমরা থ্রেশহোল্ড যে অপশনটা আছে এখানে যদি আমরা বাড়াইতে থাকি তাহলে আস্তে আস্তে এটা অনেক বেশি ব্লার হয়ে যাবে, তখন আমার যে স্কিনের যে রিটাচের ডিটেলস গুলো সেগুলো নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। তো আমরা এটাকে খুব বেশি বাড়াবো না, আবার একদম খুব বেশি কমাবো না। দেখা যাক। ওকে, আমরা এটাকে 14, চাইলে আপনি আপনার ইচ্ছে মতো রাখতে পারেন। আমি এটাকে 10, হ্যাঁ আমি এটাকে 16 রাখলাম। ওকে, 15তে রাখলাম। ওকে, ডান। এখন এই যে আমি প্রথমে করি, এবার আবার বলি যে আমরা এটাকে কেন স্মার্ট এই যে এডিট থেকে কনভার্ট ফর স্মার্ট ফিল্টার্স করেছিলাম। এখন দেখেন আমার এখানে এই যে এই আই গুলো শো করতেছে, আমার এই লেয়ারের মধ্যে প্রত্যেকটা জায়গাতে আই শো করতেছে। আমরা এখন চাইলে স্মার্ট যে সারফেসটা, সারফেস ব্লার যেটাকে বলি আমরা, এটাকে অফ করে দেখেন আমি অফ করে দেখাচ্ছি। এই যে আমার ইমেজটা এই ছিল, এই থেকে আমার ইমেজটা কি হয়ে গেছে, এরকম হয়েছে এখন। আচ্ছা, তো এই জন্যে আমি চাইলে এখন এখান থেকে ধরে ধরে এই প্রত্যেকটাকে ওপেন করে কাজ করতে পারবো। এই যে এই জন্য আমরা এটাকে স্মার্ট কনভার্টে নিয়ে যেতে চাই। ওকে, এই যে আবার চলে আসছে। ওকে, তাহলে এখন আমি এই যে আমার নিচে যে লেয়ার 1 কপি, এই লেয়ারটাকে আমরা চাইলে রিনেম করে নিতে পারি। যদিও আমি এখানে রিনেম করছি না, এটা হচ্ছে আমার মেইন ইমেজ যেটাকে আমরা ইমেজ থেকে করেছিলাম, স্পট হিলিং টুল দিয়ে আমরা কাজ করেছিলাম। এইটাকে আমরা এই যেখান থেকে লেয়ার মাস্ক, এই যে লেয়ার মাস্ক একটা অপশন আছে, এই লেয়ার মাস্কে ক্লিক করব। এখন যে নতুন লেয়ার মাস্কিং অপশনটা চলে আসছে, এখন আমরা সিলেক্ট করবো ব্রাশ টুল। এই ব্রাশ টুল সিলেক্ট করে আমি এখানে থেকে মোডটাকে নর্মালি রাখলাম, নর্মাল মোড, অপাসিটি 100%, ফ্লো 100%, সবকিছু 100% রেখে এখন আমি ছবিটাকে জুম ইন করি। এখন আমার সরি, ছবিটাকে আমি একটু জুম ইন করে নিই। ওকে, এখন যদি আমরা এটার উপর ব্রাশ করি, অবশ্যই আমার ব্যাকগ্রাউন্ড কালারে হোয়াইট অ্যান্ড ফরগ্রাউন্ড কালারে ব্ল্যাক থাকতে হবে। এখন আমার যেখানে স্পট ছিল আমি সেই অংশটাতে ব্রাশ করে দিচ্ছি। ওকে, তবু আমাদের এখানে কিছু চিটচিটে ব্রাশের দেখা যাচ্ছে। ওকে, মাস্কিং করার ফলে আমাদের ফুল ইমেজের যে অংশগুলো ব্লার ছিল ওই অংশগুলো বের হয়ে আসবে না, আমরা আমাদের প্রয়োজন মতো অংশটুকু বের করে নিতে পারবো। ওকে ওকে, আমাদের কাজ অলমোস্ট ডান। আমি এই লেয়ারটার ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টটাকে একটু লেভেল করে নেব। আচ্ছা, ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, ওকে, আমরা ব্রাইটনেসটাকে একটু কমাই দিব।
সরি আমি এটা সিলেক্ট করে নিই, ইমেজের এই অপশন রেখে। এখন অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেসটাকে আমি একটু কমাই দিই, একটু অ্যাডজাস্ট করে দিই। এই যে এখন আমার ইমেজটা অনেকটা অ্যাডজাস্ট হয়ে গেছে। বেশি কমাইতে গেলে এই যে বেশি হয়ে যাবে। ওকে, আমার ওকে, আমি এটা কন্ট্রাস্টটাকে -11 এ রাখলাম। ওকে, এখন আমার এই স্কিন থেকে আরো যে ছোট ছোট স্পট গুলো আছে সেগুলো রিমুভ করার জন্য আমরা এই ফুল দুইটা লেয়ারকে একত্রিত করে দিব। সিলেক্ট করে ই কন্ট্রোল ই প্রেস করলাম। এখন আমার দুইটা লেয়ার একসাথে মার্জ হয়ে গেছে। এখন আরো যে ছোট ছোট স্পট গুলো আছে এগুলোকে আমরা এই যে স্পট ফিলিং ব্রাশ দিয়ে রিমুভ করে দিব। ওকে, তো অলমোস্ট ডান আমার কাজ। কোনো রকম হাইট পাস কনভার্টের ঝামেলা ছাড়া খুব সিম্পলি আমি কাজটা করেছি। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আমার এই ইমেজটা আর আগের ইমেজ, এখন যদি আমি এই ইমেজের আই অফ করে দেখাই তাহলে আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন। বিফোর অ্যান্ড আফটার, বিফোর অ্যান্ড আফটার। এখন এটাকে আমরা স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নেব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন আবার একটু ইমেজটার ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টটাকে আমরা একটু ঠিক করে নেব। ওকে, আমরা ব্রাইটনেসটাকে একটু, যেহেতু আমার আগের ইমেজটা একটু লো ছিল ব্রাইটনেসটাকে একটু কমাই নিলাম আর কন্ট্রাস্টটাকে একটু হাই করে দিলাম। ওকে, অ্যাডজাস্ট, অলমোস্ট ডান। এখন যদি আমরা ডিফারেন্সটা দেখি, বিফোর আফটার, বিফোর আফটার, বিফোর আফটার। ওকে, ডান। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। যদি আমার কাজটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে লাইক দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।